তলা মাল পুরোটাই বাবাইয়ে ভরা। বাবাই 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 চোদা চুপ করো প্লিজ। ফেসবুক আর ইনস্টাগ্রাম খুললেই এখন শুধু বাবাই বাবাই বাবাই। দিনের শেষে একটাই কথা বলবো, ফেক মানুষদের থেকে দূরে থাকো। হ্যালো এভরিওয়ান, তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছি যে আজকের ভিডিওতে আমি কাদেরকে নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ, আজকে আমি আলোচনা করতে চলেছি তিথি তুষারের সাথে ছোট্ট ছেলের কি হয়েছে, বা তিথি তুষারের সাথে রণ প্রীতির কি হয়েছে যে তাদের বন্ধুত্ব শেষ হয়ে গেল। সমস্ত কিছু জানিয়ে দেবো এই ভিডিওতে, তো অবশ্যই কিন্তু ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই। এই যে তিথি তুষারের সাথে ছোট্ট ছেলের যে আগে যে বন্ডিংটা ছিল, এটা কখন থেকে ভাঙন হয়েছে? তুষারের জন্মদিন থেকে কিন্তু দর্শক বুঝতে পেরে গেছে যে তাদের মধ্যে বন্ধুত্বর ভাঙন হয়েছে। কারণ তুষারের জন্মদিনে কিন্তু আমরা দেখতে পাইনি ছোট্ট ছেলেকে বা রণ প্রীতিকে, অন্যদিকে কিন্তু রণের জন্মদিনে গিয়েছিল তিথি তুষার। তাহলে কি তাদেরকে ইনভাইট করেনি? সেখানে কিন্তু বড় ধুমধাম করে সেলিব্রেশন করা হয়েছিল তিথি তুষারের জন্মদিনটি। তাহলে তাদেরকে কি ডাকবে না? তারা তো তাদের কাছের বন্ধু, অবশ্যই তাদের মধ্যে কিছু একটা হয়েছে। সেজন্য কিন্তু ইনস্টাগ্রামে তাদের আনফলোর ব্যাপারটা তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম আগের ভিডিওতে। আর বিশেষ করে তিথি তুষার যে তাদেরকে আনফলো করে দিয়েছে, বা প্রীতি মণ্ডলও কিন্তু তিথি তুষারকে আনফলো করে দিয়েছে। এই যে তাদের ফলোয়িং লিস্টে রাখেনি, সেইটা দেখার পর মানুষ বুঝতে পেরে গেছে যে তাদের বন্ধুত্বটা আর আগের মতো নেই। তাছাড়া মানুষ আরো ভালোভাবে জানতে পেরেছে যে তাদের বন্ধুত্ব নষ্ট হয়েছে, কারণ ছোট্ট ছেলে বাবাই বাবাই করে পুরো রোস্ট করে দিয়েছে। আর হ্যাঁ, এর আগে কিন্তু তিথি তুষাররা বাবাই বাবাই করতো। আর সাম্প্রতিক ছোট্ট ছেলের এই বাবাইকে রোস্ট করার ভিডিওটা দেখার পর সকলে বুঝতে পেরে গেছে যে এটা কাদের উদ্দেশ্যে বানিয়েছে। এই যে তিথি তুষার এবং ছোট্ট ছেলের যে বন্ধুত্ব ছিল সেটা যে নষ্ট হয়ে গেছে, এটাতে অনেকে বলছে তুষারের দোষ রয়েছে, অর্থাৎ তিথি তুষারদের দোষ রয়েছে। অন্যদিকে কেউ বলছে ছোট্ট ছেলের দোষ রয়েছে। তো চলো তোমাদেরকে আমি জানিয়ে দেবো অ্যাকচুয়ালি কার দোষ রয়েছে। দেখো, আজ থেকে প্রায় 10 মাস আগে আমরা যদি দেখি, সেই সময় কিন্তু তিথি তুষারকে শোকর রোস্টাররা রোস্ট করতেছিল। সেই সময় কিন্তু তাদেরকে সাপোর্ট করেছে একমাত্র ছোট্ট ছেলে। সে রোস্টার হয়েও তাদেরকে সাপোর্ট করেছে শুধুমাত্র তাদের বন্ধুত্ব বজায় রাখার জন্য। আর সেই বন্ধু নাকি তাকে আজকে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, এটা কিন্তু অনেকেই মনে করছে যে যখন গোটা রোস্ট কমিউনিটি যখন তিথি তুষারকে রোস্ট করে, সেই সময় তখন ছোট্ট ছেলে তাদের সাপোর্ট হয়ে কথা বলেছে। সেই জন্য কিন্তু রোস্টাররা ছোট্ট ছেলেকে অনেক দোগলাবাজি এরকম অনেক কিছু কথাই বলছে, এমনকি তাকেও অনেকে রোস্ট করেছে যেহেতু সে তিথি তুষারের বন্ধু, সেই জন্য। আর আজকে দেখো এই ছোট্ট ছেলে কিন্তু তাদেরকে রোস্ট করছে। সেই জন্য কিছু মানুষ বলছে অ্যাকচুয়ালি দোগলাবাজ হচ্ছে ছোট্ট ছেলে। কারণ ছোট্ট ছেলে বলছে রোস্ট করিনি এই জন্যই, কারণ তিথি তুষারদেরকে সে যদি রোস্ট করে তাহলে কোটা ভিডিও বানাবে, বড় জোর একটা দুটো তিনটে চারটে রোস্ট করতে পারবে। আর অন্যদিকে সে যদি তাদের সাথে বন্ধুত্ব রাখে তাহলে তাদের সাথে ব্লগ ভিডিও কিন্তু 5টা 6টা 10টা নয়, সেখানে কিন্তু অনেকগুলো ব্লগ ভিডিও বানা যাবে যদি তাদের সাথে বন্ডিংটা ঠিকভাবে রাখে। সেই জন্য সে তিথি তুষারকে রোস্ট করেনি। এমনকি সে বলেও ছিল যে আমি কিন্তু আমাদের যাই কিছু হোক না কেন আমি তাদেরকে রোস্ট করবো না, অর্থাৎ রণপ্রীতি বা তুষার এদেরকে আমি রোস্ট করবো না, কারণ আমাদের মধ্যে সেই বন্ধুত্বটা রয়েছে। অন্যদিকে তিথি তুষারা বলেছিল যে আমাদেরকে যদি ছোট্ট ছেলে কবু রোস্টও করে না, তবুও কিন্তু আমাদের বন্ডিংটা একই রইবে। কিন্তু দেখো বন্ধুত্বটা তো আর রইল না। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় তিথি তুষার কি ছোট্ট ছেলের সাথে বন্ধুত্ব করেছিল শুধুমাত্র স্বার্থের জন্য, নাকি ছোট্ট ছেলে তাদের সাথে বন্ধুত্ব করেছিল স্বার্থের জন্য? এখানে কিন্তু মানুষ রয়েছে দুই রকম। তিথি তুষারের যারা অডিয়েন্স রয়েছে তারা অবশ্যই কিন্তু তিথি তুষারকে সাপোর্ট করছে, আর অন্যদিকে যাদের ছোট্ট ছেলের রোস্ট ভিডিও দেখে যারা, তারা কিন্তু অবশ্য ছোট্ট ছেলেকে সাপোর্ট করছে এবং তুষারকে তারা ভাবছে যে তারা হচ্ছে দোগলাবাজ। অ্যাকচুয়ালি আমার মনে হয় আজকের দিনে কিন্তু সকলে নিজের স্বার্থের জন্যই বন্ধুত্ব করে। ছোট্ট ছেলের এই ভিডিওটা দেখার পর বুঝতে পারা যাচ্ছে যে তাদের মধ্যে বন্ধুত্বটা কি হয়েছে। অন্যদিকে কিন্তু তিথি তুষারের সাথে রণপ্রীতির কি হয়েছে, দেখো এই বিষয়ে কিন্তু তারা ক্লিয়ার ভাবে কিছু জানায়নি। কিন্তু ইনস্টাগ্রামে তাদের আনফলোর ব্যাপারটা দেখার পর অনেকেই বুঝতে পেরে গেছে যে তাদের মধ্যেও কিন্তু আর বন্ধুত্বটা আগের মতো নেই। কারণ ইনস্টাগ্রামে তো তারা ফলো করে রেখেছিল, কেন হঠাৎ করে আনফলো করতে যাবে? এটাই মানুষের প্রশ্ন। অবশ্যই কিছু একটা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, কিছু একটা হয়েছে, এটা কিন্তু বোঝাই যাচ্ছে, কিন্তু কি হয়েছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না, কারণ সেটা তারা সোশ্যাল মিডিয়া করেনি। যাই হোক, সেটা তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। দেখো, সোশ্যাল মিডিয়া না করলে তো আমরা কিছু বলতে পারছি না। তবে একটা কথা বলতেই হবে যে তোমাদের বন্ধুত্বটা খুবই সুন্দর ছিল। আমরা সকলে চাইবো যে তোমাদের বন্ধুত্বটা আবার ঠিক হয়ে যাক। তো যাই হোক বন্ধুরা, এই যে ছোট্ট ছেলে এবং তিথি তুষার এই দুজনের মধ্যে যে হয়েছে কন্ট্রোভার্সিটা, এখন কিন্তু অনেকে ছোট্ট ছেলেকে দোগলাবাজ বলছে, আবার কেউ কেউ বলছে তিথি তুষারকে দোগলাবাজ। কারণ তিথি খারাপ সময়ে তাকে সাপোর্ট করেছে গোটা রোস্ট কমিউনিটির বাইরে গিয়ে, তার সাথে আজকে বন্ধুত্ব শেষ করে দিল।
অন্যদিকে কিন্তু তিথি তুষারকে রোস্ট করায় অনেকে বলছে ছোট্ট ছেলেকে যে কেমন বন্ধুত্ব তোর, যখন তাদের সাথে ব্লগ করিস তখন তাদেরকে খুব ভালো লাগে, আর এখন তোর সাথে ভিডিও বানাচ্ছে না সেজন্য তুমি রোস্ট করছো, এরকম কিন্তু অনেকেই বলছি। তো আমি একটা কথাই বলবো, কখন কিন্তু এক হাতে তালিম বাজে না, অবশ্যই দুজনেরই কিছু না কিছু ভুল বুঝাবুঝি হয়েছে। তো আমরা একটাই বলবো যে তোমাদের বন্ধুত্বটা আবার ঠিক করে নাও। তো বন্ধুরা তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি, কারণ এই বিষয়ে তোমরা অনেকেই কিন্তু প্রশ্ন করতেছিলে যে কি হয়েছে, তো আমি জানিয়ে দিলাম। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চলো বাই বাই।